আসসালামু আলাইকুম। ইউটিউব ভিডিও এডিটর দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি? আমরা কিছু ভিডিও এডিট করার পরে যদি ইউটিউবে আপলোড করি, ইউটিউবে আপলোড করার পরে আমাদের কিন্তু কিছু ভিডিও যদি ভুল হয়ে থাকে, সেই ভিডিওটা আমরা কিন্তু চাইলে এডিট করতে পারবো ইউটিউব ভিডিও এডিটর দিয়ে। সেটা আমরা কিভাবে করতে পারি? আমাদের ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে আমাদের একটা অপশন পাবো, যে হচ্ছে এডিটর নামে অপশন পাবো অবশ্যই। স্টুডিওতে যাওয়ার পরে আমরা হচ্ছে কন্টেন্টে যাব। ফার্স্ট টাইম কন্টেন্টে যাওয়ার পরে যে ভিডিওটা আমরা এডিট করতে চাচ্ছি, বা মনে করেন যে ভিডিওতে আমার একটি ভুল হয়েছে, এখান থেকে দেখতে পাচ্ছেন ডিটেলস নামে, মানে এডিট অপশন থেকে আমরা এডিট করব। ডিটেলসে ক্লিক করব। ডিটেলসে ক্লিক করার পরে এই যে আমার ভিডিওটা, এই ভিডিওটা আমার কিছু অংশ যদি আমি কাটছাট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে এডিটিং করতে পারি। এখান থেকে এডিটর নামে অপশনটি পাবো। এই জায়গায় যদি আমি ক্লিক করি, এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ভিডিও এডিটর অপশনটি কিন্তু আমাদের চলে আসে। এখান থেকে আমরা একটি ভিডিও এডিট করতে পারি। প্রথম যে ট্রিম অ্যান্ড কাট, এখান থেকে আমরা চাইলে ভিডিওটি যে কোনো একটি অংশ কাটে যদি বাদ দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে ট্রিম অ্যান্ড কাটে যদি ক্লিক করি, প্লাস অপশনে, এই যে প্লাস অপশনে ক্লিক করলাম, কথা থেকে কথায় আপনি মনে করেন এখান থেকে আমার একটি অংশ আমি চাচ্ছি যে ডিলিট করে দিতে। এখান থেকে যদি আমি নিউ কাটে যদি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখানে কাট হয়ে যাবে। এখান থেকে আমরা কত দূর চাচ্ছি যে ভিডিওটি ডিলিট করতে, এখান থেকে এখানে যদি এই অংশটি চাই আমরা, যে এই অংশটি আমার ভুল আছে, কোনো কিছু ডিলিট করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে যদি আমরা এখান থেকে ডিলিট করতে চাই, এই যে আমি ডিলিট করে দিতে পারি। বা এখান থেকে যে অংশটা ডিলিট করতে চাচ্ছি, সেই অংশ যদি প্রিভিউ আপনারা দেখতে চান, তাহলে এখান থেকে যদি ক্লিক করেন, তো এর প্রিভিউটা আপনারা দেখতে পারবেন যে কী অংশটা আমরা ডিলিট করতে চাচ্ছি। তারপরে যদি ওকেতে ক্লিক করেন, আমাদের এই অংশটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আমি ডিলিট করতেছি না। তারপর হচ্ছে ব্লার নামে একটি অপশন পাবেন। অনেক সময় যারা ভিডিও করতেছেন, যে ভিডিও করার সময় কিছু মানুষের ফেস কিন্তু ভিডিওতে চলে আসে, আপনি চাচ্ছেন যে সেই ভিডিও ফেসটা আপনারা কিন্তু ব্লার করে দিতে। ব্লার করে দেওয়ার জন্য এখানে কিন্তু দুটি অপশন পাবেন আপনারা। ফেস ব্লার করার জন্য একটি অপশন পাবেন হচ্ছে ফেস ব্লার। কোনো মানুষের যে শুধু মুখমণ্ডলটি যদি আপনারা ফেস ব্লার করে দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু ফেস ব্লারে যদি ক্লিক করেন, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু ফেসটি ফোকাস করে যে ফেসটি আপনাদের ব্লার করে দিবে। এটা না, আরেকটি হচ্ছে কাস্টম। আপনারা যে অংশটুকু ব্লার করতে চাচ্ছেন, সেই অংশটুকু ব্লার করতে পারবেন। যেভাবে ধরে ধরে যেটুকু অংশে আপনার ব্লার করা প্রয়োজন, সেই অংশে আপনারা কিন্তু এটা আরও টেনে বড় করতে পারবেন। এখান থেকে এইভাবে করে কিন্তু আপনারা ব্লার অপশনটা করতে পারেন। বা এখানে দেখতে পাচ্ছেন ব্লারের কিছু আরও কাজ করতে পারেন। আপনার ফিক্স ব্লার পজিশনটা যদি ফিক্স করতে চান, সেক্ষেত্রে ফিক্সে থাকবে। অথবা যদি আপনারা বিভিন্ন অবজেক্টকে সিলেক্ট করে ফিক্স করে রাখেন, যে আমি মনে করেন এই যে এই জায়গায় যদি ফিক্স করে দিই, এই যেভাবে হাঁটে হাঁটে যাবে, সামনে যদি যাই, তাই ব্লার পজিশনটা কিন্তু সামনে যাবে। এভাবে করে ব্লার পজিশনে আপনার কাজ করতে পারেন। এখান থেকে যদি আমি ডিসকাউন্ট করলাম, তারপর হচ্ছে অডিও যদি আপনারা এখান থেকে এডিট করতে চান, যে আপনাদের এই অডিওর নিচে আরেকটি অডিও অ্যাড করতে চাচ্ছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, সেক্ষেত্রে কিন্তু পারবেন আপনারা। এখান থেকে আরেকটি অডিও লাইব্রেরি থেকে অনেকগুলো মিউজিক কিন্তু এখানে আছে। এখান থেকে শুনে শুনে আপনার যেটি ভালো লাগে, সেই মিউজিকটি কিন্তু অ্যাড অপশনে ক্লিক করলে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড হয়ে যাচ্ছে। এখান থেকে আবার সাইড থেকে আপনারা এর হচ্ছে রিমুভ করে দিতে পারবেন। ডিলিট করে দিলাম আমি এখান থেকে। এই অডিওর কাজ আমাদের শেষ। তারপর ইন্ড স্ক্রিন, ভিডিও শেষে আপনারা দেখেন যে কিছু ভিডিও বা প্লেলিস্ট শো করে, এখান থেকে চাইলে আপনারা পরবর্তীতে অ্যাড করতে পারেন। বা কার্ডসে যদি আপনারা কিছু অ্যাড করতে চান, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অ্যাড করতে পারেন। এই ছিল ভিডিও এডিটিংয়ের A to Z কাজ। আপনারা চাইলে এই ইউটিউবে ভিডিও আপলোড করার পরে যদি কোনো কাজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ইউটিউবের কাজগুলো করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও নিয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।